হ্যালো বন্ধুরা, তো তোমাদের একটা কথা বলতে চাইছি যে আমার ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্টটা তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখো এই অ্যাকাউন্টটা হচ্ছে আমার হ্যাক হয়ে গেছে। তো প্লিজ একটু হেল্প করো, কেউ যদি কিছু জেনে থাকো কীভাবে অ্যাকাউন্টটাকে ঠিক করবো। আমি তো কিছুই বুঝতে পারছি না, মানে এতদিনের কোর্স, মানে এত ভালোবাসার সাথে জড়িয়ে রয়েছে, আমি কী করে ফিরে পাবো আমি কিছুই বুঝতে পারছি না। আমাদের ফার্স্ট টাইম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছি, আর আমিও ভালো আছি। তো আমি ছিলাম কল্যাণী, ওখান থেকে চলে এসেছি। তো অনেক কিছু আমার সাথে হয়ে গেছে, তোমরা শর্ট ভিডিও তো দেখেছোই যে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হ্যাক হয়ে গেছিলো। তো সেটাকে আবার ফেরত আনা হয়েছে, অনেক কিছু করা হয়েছে অনেক কষ্ট করে। তো যেই মহান ব্যক্তি আমার অ্যাকাউন্ট মানে ফিরিয়ে দিয়েছে আমার কাছে, সেই মহান ব্যক্তি আজ আসবে আমার বাড়িতে। তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। চলো, খুব তাড়াহুড়োর মধ্যে আছি, কারণ এখন নিজেকে রান্না কমপ্লিট করতে হবে, মানে নিজেকে ফ্রেশ করতে হবে, অনেক কাজ আছে। তো চটপট করে নিই। তো আমি সকালে রান্না অলরেডি বসিয়ে দিয়েছি, ওদের ফোন এসেছে, ওরা আমাদের কালনাতে অলরেডি চলেও এসেছে। মানে সেখান থেকে আসবে আমার বাড়ি, যেখানে আছে সেখান থেকে আসতে 10 মিনিটের সময় লাগবে না। তো ওরা হয়তো স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে আসবে। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, খুব ভালো লাগবে। সেই মহান ব্যক্তিরও দেখা সামনাসামনি হয়ে যাবে, আর তোমরাও দেখতে পাবে। ঠিক আছে, চলো কন্টিনিউ করতে থাকো। আমি হচ্ছে পাট শাক হচ্ছে কুচিয়ে নিয়েছি, এটা হচ্ছে ভাজা করব। আজকে হচ্ছে আমাদের বৃহস্পতিবার, ওই জন্য দেখো আমি এখানে মুগ ডাল বসিয়েছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। এটা কমপ্লিট করে নিই। গরম, আর আজকে অতিরিক্ত গরম পড়েছে, পুরো একটা ভাবসা গরম, রোদ নেই, প্রচুর কষ্ট হচ্ছে গরমে, প্রত্যেকেরই কষ্ট হচ্ছে আমি জানি, সবারই, আমার একা কেন সবারই কষ্ট হচ্ছে। এখন হচ্ছে রান্নাটা কমপ্লিট করে নিই। তোমরা কে কে পাট শাক খাও বলো তো, আর কে কে খাও না? আমরা কিন্তু পাট শাক খাই। এক্ষুনি ফোন এসছে যে ওরা চলে এসছে। এখন আমি রান্না টান্না এখনও কিছুটা বাকি রয়েছে। বাড়িতে বিভানের বাবা নেই, তো তো দাদাকে দিয়ে বাজার করালাম। শাশুড়ি গেছিলো আমাদের এখানে, পনির পাইনি, যেহেতু আমাদের বৃহস্পতিবার আজকে নিরামিষই হবে। তো পনির পাইনি, ওই জন্য দাদাকে ফোন করে দাদাকে দিয়ে বাজার করালাম। তো ওরা এখনই ফোন করলো যে এখনই চলে এসছে, তুমি রাস্তার সামনে এসে দাঁড়াও। আমি ওই জন্য রাস্তার সামনে এসে দাঁড়ালাম। কোয়ালিটির লোক হচ্ছে, সেলিব্রিটিরা সব চলে এসেছে দেখো। এই তুমি আসো, রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছো কেন? তুমি আসো, ছেলে ঘুমিয়ে পড়েছে তো। চলো, কেমন আছো? তুমি তো আগে থেকে অনেক মোটা হয়ে গেছো। তো অনু আগে এসেই ওর ছেলেকে একটু খাইয়ে নিচ্ছে, কারণ বাচ্চা মানুষ তো বলো, আর ওর শরীরটাও একটু খারাপ ছিল, একটু জ্বর ছিল। তাই এখানে দেখো, অনু হচ্ছে আমার এক দিদির মেয়ে হয়, আর এটা হচ্ছে অনুর বর, আমাদের মানে জামাই হয়। আমি তো জামাই বলছিলাম, আর বলছিলাম পিছন থেকে যে আলোটা আসছে সেটা আমাদের ভালো মুখটা দেখা যাচ্ছে না, তাই আর ভিডিওটা কন্টিনিউ করলাম না, একটুখানি এখানেই বলে দিলাম। আর তোমরা ওদের সবাইকেই চেনো, ইনস্টাগ্রামে ওরা সব ভিডিও করে, ফেসবুকেও ভিডিও করে। আর এই হচ্ছে সেই মহান ব্যক্তি। আমি সেটাই বলছিলাম যে খেতে বসেও, মানে আমি সবসময় ওকে মহান ব্যক্তিই বলছিলাম, তো সবসময় বলছিলাম যে আমাকে এরকমভাবে কেন বলছো। তো এটা না, ভালোবেসে একটা নাম দিয়েছি, নামটা কি পছন্দ হয়নি বলো? নামটা তো খুব ভালো, তাই না? তো আমাকে অনেকেই তোমরা বলছো যে পরিতোষের নাম্বার দিতে, ওর সাথে যোগাযোগ করবে, ওর সাথে দেখা করতে চাও, ওর সাথে মানে অ্যাকাউন্ট ঠিক করতে চাও। তো প্লিজ আমাকে কেউ রিকোয়েস্ট করো না নাম্বারের জন্য। তোমরা পরিতোষের ইনস্টাগ্রামে যাও, ফেসবুকে যাও, ওকে মেসেজ করো, ও অবশ্যই তোমাদের রিপ্লাই দেবে। তখন যদি ওর মনে হয় যে তোমরা ওর কাছ থেকে নাম্বার নেবে, তো ওর কাছ থেকে চেয়ে নেও। তো ওরা এসেছিলো আমাদের বাড়িতে, দেখো সেদিন নিরামিষ ছিল, তাই হচ্ছে রাইস আর পনির করেছিলাম। খেয়ে দিয়ে আমরা আবার একটু রেডি হয়ে নিয়েছিলাম, একটুখানি ঘুরতে গেছিলাম চারজনা মিলে। তো যাচ্ছিলাম হচ্ছে কালনা 108 শিব মন্দির, ওখানটাতে একদমই ভিডিও করতে দেয় না, আমি তাই ঢুকেই আগে ফট করে নিচ্ছি একটুখানি, তোমাদের কোনোরকমে আমাদের মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। কালনার সবথেকে বড় মন্দির, এই মন্দিরটা এমন কোনো লোক না যে চেনে না। প্রপার বর্ধমানেও আছে, আর আমাদের কালনা তেও আছে 108 শিব মন্দির। তো অনেকে গুলিয়ে ফেলো, আমি যখন এখানটায় ভিডিও করি তোমরা অনেকেই বলো যে এটা বর্ধমান, কিন্তু না, হ্যাঁ এটা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, অম্বিকা কালনা। সিকিউরিটি গার্ডরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, আমাদের ভিডিও ঠিক করে করতে দিচ্ছে না, তাই আমি তোমাদের এক ঝলক ভালো করে মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। আশা করি তোমাদের মন্দিরটা খুব ভালো লাগবে। আমরা রাজবাড়ির ভিতরে একটু আগে তো 108 শিব মন্দির ঘুরে আসলাম, আর আমাদের গরমে সবাইকে পুরো পাগল করে দিচ্ছে, আমরা একটু ঠিকঠাক করে ঘুরতেও পাচ্ছি না। তো এখন চলে এসছে দেখো আরও কিছু ফেমাস মানুষ, তো আমাদের সামনে কই গেল পিয়ালি। তো ওরা এখন ছবি তুলতে ব্যস্ত আছে, আমি তোমাদের সাথে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। তোমরা মুখটা দেখলে অবশ্যই চিনতে পারবে, যারা ইউটিউব দেখো, ফেসবুক দেখো, তাদের কাছে প্রত্যেকের কাছেই মুখটা চেনা। তো
তো এই দেখো ওরা এখন ছবি তুলছে। ওই দিদিভাই এসছে হচ্ছে আমাদের সাথে দেখা করতে, উনিও একটু ছবি তুলে নিচ্ছে। আর এই হচ্ছে আমাদের পিয়ালি, আমাদের ফার্স্ট টাইম দেখা হলো আমাদের। বলো কেমন লাগছে? ভালো লাগছে। আজকে গরম ছাড়া বাদ বাকি সব ভালো লাগছে আমাদের, মানে আমাদের দেখা, আমাদের মানে ফার্স্ট টাইম দেখা, কালনা আসা, কালনার যে জায়গাটাতে এসেছি সেইটা বাড়ির ডিস্টেন্স কিন্তু খুব একটা দূরে নয়। হ্যাঁ ফার্স্ট টাইম দেখা, মাঝখানে একটা গঙ্গা আছে, তাছাড়া আর কিছুই না, মানে খুবই কাছের। তো ওরা দুপুরবেলা এসছে, তো আমি জানতাম না তোমরা আসবে, তাহলে আমরাও বলতাম যে দুপুরবেলা আমরা তো এক্ষুনি আসলাম। তোমাদের কথা বলছি না, ওরা আমাদের বাড়িতে মানে 12টা নাগাদ এসছে। তো আমি যদি জানতাম আগে থেকে যে তোমাদের বিকেলে আসার প্রোগ্রাম, তাহলে তোমাদের বলতাম যে দুপুরবেলা আসো আমাদের বাড়ি আসো, সেটা বলতাম, সেটাই বলছি। তো এখানে দেখো আরো সবাই আছে, ওরাও ছবি তুলছে, ওর হাজব্যান্ডও এসছে, সবাই এসছে। তো সবাই মিলে একটু হাই করে দাও। সব ছবি তুলছে, তো সব ছবি তুলছে, ওর জন্য হাই হচ্ছে না। তো চলো।